কসবা কাণ্ড নিয়ে মদন মিত্রের পর এবার বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। কসবার ঘটনাকে ছোট একটি ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি বলছেন যে আমাদের রাজ্যে কিছু হলেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায় এবং পেহেলগাঁওয়ের ঘটনার যে যারা দোষী তারা এখনো পর্যন্ত পাকড়াও হয়নি, তারা এখনো পর্যন্ত কবজায় আসেনি, সে নিয়ে কিছু নয়। এদিকে বাংলায় কোনো একটা ঘটনা, সামান্য কোনো ঘটনা হলেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায়। ঠিক এমনই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। স্বাভাবিকভাবেই তার এই বক্তব্য সামনে আসার পর তোলপাড় শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে এবং যে খবর পাওয়া যাচ্ছে এই ঘটনা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হওয়ার পর, অর্থাৎ মানস ভূঁইয়ার এই বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর সাফাইও দিয়েছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলছেন যে আমি কসবার ক উচ্চারণ করিনি। মানস ভূঁইয়ার দুটি বক্তব্যই পর শোনাবো আপনাদের। ঘটনা হয়েছে একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোন ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে। কসবা গণধর্ষণ ঘটনা নিয়ে তৃণমূলও যখন কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে তখন রাজ্যের সেচমন্ত্রী বললেন ছোট ঘটনা। আমি কখনো বলিনি কসবার ঘটনা কোনখানে বললাম। ইজ ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা? এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত অপদস্থ করা, অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হলো। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া তার দুটি মন্তব্যই আপনাদের পর শোনালাম। মানস ভূঁইয়ার প্রথম বক্তব্য অর্থাৎ ছোট ঘটনা, এই বক্তব্য সামনে আসার পর শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। পাশাপাশি এই গোটা ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তারই বাকি প্রতিক্রিয়া শুনুন। দলের যেটা অবস্থান সেটাই মানস ভূঁইয়া তুলে ধরেছেন। দলের কর্মসূচি, দল যেভাবে সমাজটাকে দেখছে, বিভিন্ন অপরাধ প্রবণতাকে, অপরাধমূলক ঘটনাকে যেভাবে প্রশাসন অ্যাড্রেস করে, তো সে কথাই মানস ভূঁইয়া তুলে ধরেছেন। এটাই তো তৃণমূলের আসল বক্তব্য, আসল চেহারা। এর মধ্যে মানস ভূঁইয়ার কি করার আছে? মানস ভূঁইয়া কংগ্রেসে ছিলেন, যখন কংগ্রেসে ছিলেন তখন মানস ভূঁইয়াকে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে সেটাও মানুষের জানা। এখন তিনি যখন তৃণমূল কংগ্রেসে আসতে বাধ্য হয়েছেন, তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভায় পাঠিয়েছে, এখানে মন্ত্রী বানিয়েছে, ফলে মানস ভূঁইয়া দলের কথাই বলবেন। দলগুলো নতুন কিছু বলেননি, তৃণমূল যেভাবে চলছে সেটাই বলেছেন। উনি আদৌ বলেননি, উনি বলতে চেয়েছেন বাংলায় কোনো ঘটনা ঘটলেই সেটাকে একটা রং দিয়ে আক্রমণ করা হয়। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইভেন পেহেলগাঁওয়ের মতো একটা ভয়ঙ্কর ঘটনায় যে তখন বিজেপি কি করে। মানস ভূঁইয়া যেটা তুলনা করেছেন যে সারা ভারতে এত সংখ্যক এত রকম ঘটনা ঘটছে, এগুলো ছেড়ে এখানে অকারণ কুৎসা করার চেষ্টা করছে, ফলে কখনো এটাকে লঘু করা বা ছোট করার কোনো চেষ্টা ডক্টর ভূঁইয়া করেননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।